আজকে তারা বেপরোয়া হয়ে গেছে। কেন বেপরোয়া হয়ে গেছে? অনৈতিক কাজে যেহেতু তাদেরকে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সবচেয়ে অনৈতিক কাজ ভোট ডাকাতি করানো হয়েছিল। আর যারা প্রশাসনে তারাও আজকে এই সরকার দলীয় এই কাজ এই নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না। কেননা তাদেরকেও কিন্তু গত নির্বাচনের আগে ব্যবহার করা হয়েছিল। এই দুর্বলতা মনোবৈজ্ঞানিক কারণে আজকে সারা বাংলাদেশে ধর্ষণ। আমাদের নিন্দা করার ভাষা নাই। আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে এরকম নির্মমতা, এরকম অনাচার, এরকম অনেক বৃদ্ধি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের লজ্জার শেষ নাই এবং তার জন্য দায়ী এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে। আপনারা দেখেছেন এই কয়েক সপ্তাহ যাবৎ এই ধর্ষণের কাহিনী রয়েছে। আসলে কিন্তু এই কাহিনী আগে থেকেই চলছে, কিন্তু মানুষ সাহস পায় না। এই সরকার দলের নেতা কর্মী ক্যাডারের বিরুদ্ধে কেউ সাহস পায় নাই। এখন কিছুটা সমুদ্রের মধ্যে ফোটা। আমরা যা বর্তমান থেকে দেখতেছি তার থেকে অনেক বেশি ঘটনা ঘটতেছে। মানুষ সাহস পায় না কথা বলার। এটা কেন? যেহেতু আজকে একটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার দেশে প্রতিষ্ঠিত। কেউ কারো প্রতি জবাবদিহি না। সরকার যখন জনগণের প্রতি জবাবদিহি না, তখন ধর্ষকরাও কারো কাছে জবাবদিহি না। যারা ধর্ষককে প্রতিরোধ করবে, প্রতিহত করবে, সেই প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীও কারো কাছে জবাবদিহি না। তাই আজকে এই গণতন্ত্রহীনতা, জবাবদিহিহীনতা এবং বিচারহীনতার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।